বিরতির পর আবারও আপনাদের স্বাগত। রাজ্যে চোরেদের উপদ্রব এক প্রকার বৃদ্ধি পাচ্ছে এবং স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছেন। বিদ্যালয় থেকে বাড়ি, বাড়ি থেকে দোকানপাট, এমনকি দেবালয় পর্যন্ত বাদ যাচ্ছে না চোরেদের উপদ্রব থেকে। বৃহস্পতিবার একই রাতে বিশালগড়ের একটি বাড়ি ও বিদ্যালয়ে হানা দিয়েছে চোরের দল। প্রথম বিশালগড় অফিস টিলা এলাকার সজল সাহার বাড়িতে হানা দিয়েছে চোরের দল। ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকার, টাকা পয়সা সবই নিয়ে গেছে চোরের দল। নেশাখোররাই এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন বাড়ির মালিক। অন্যদিকে বিশালগড়ের মুরাবাড়ির স্কুলে সিলিং ভেঙে হানা দিয়েছে চোরের দল। সকালে শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে এসে বুঝতে পারেন দুটি ঘটনাতেই বিশালগড় থানার পুলিশ ব্যবস্থা নিচ্ছেন এবং সেখানে যান এবং গিয়ে সবকিছু নথিভুক্ত করে নিয়ে আসেন। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং স্বাভাবিকভাবেই গোটা এলাকা জুড়ে এই মুহূর্তে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি কিন্তু বিরাজ করছে। বৃহস্পতিবার একই রাতে বিশালগড়ের একটি বাড়িতে ও বিদ্যালয়ে হানা দিয়েছে চোরের দল। প্রথমে বিশালগড় অফিস টিলা এলাকায় সজল সাহার বাড়িতে হানা দিয়েছে চোরের দল। ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকার, টাকা পয়সা সবই নিয়ে গেছে চোরের দল। নেশাখোররাই এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা বাড়ির মালিকের। কি বলছেন সংশ্লিষ্টরা এই চুরির ঘটনাকে কেন্দ্র করে শুনবো। কালকে রাত্রেবেলায় মানে এখানে কে বা কারা ঢুকছে স্কুলে, ঢুকে আপনার ওইদিকে একটা রুমের দরজা ভেঙে এদিক দিয়ে আপনার সিলিং কাটছে, সিলিং কাইটা সিলিং এ দিয়ে যে মর্নিং এর যে এই আপনার অফিস রুম আছে, মর্নিং এর অফিস রুমে ঢুকছে। মর্নিং এর অফিস রুমে ঢুকে আপনার যত আলমারি আছে সবগুলি আলমারি ভাঙছে। এটা কোন স্কুল? এটা এই বিশালগড় পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের মুরাবাড়ি হাই স্কুল। কি কি নিচ্ছে স্কুল থেকে? এমনিতে এখন পর্যন্ত তো কোনো কিছু নিচে করে বোঝা যাইতেছে না। ছাত্ররা দেখতে আসছে চেক করে যে কিছু নিচে কি বা কি আসে কি বিষয়, এমনিতে কোনো কিছু নিচে করে বোঝা যায় না, কিন্তু সব এলোমেলো করেছে, আলমারি ভেঙে সব এলোমেলো করে। এই যে ঘটনা, এটা কোন সময় দেখছে? এই সকালবেলা মর্নিং এ মনে করেন 6:30টার দিকে মর্নিং এর দুজন ম্যাডাম আসছে। দুজন ম্যাডাম আসার পর এই আয়া এই তালার মেন যে গেটের তালাটা খুলছে। আমার বাড়িতে আজকে চুরি হয়েছে। সন্ধ্যার সময় আমি গাড়ি নিয়ে বেরিয়েছি। বেরোনোর পরে তারপরে আমি আমার বাতিজি ফোন করছে প্রায় 9টা নাগাদ। তখন আমি গাড়ি নিয়ে আইতে আসি। তারপরে আয়া দেখি আমার সামনের গিলের তালা ভাঙা, তারপরে দেয়া ভিতরের দরজার একটা লক ভাঙা, আর গডরেজ ঘরের মধ্যে ঢুকিয়া গডরেজ, সুকেস, তারপরে দেয়া ড্রেসিং টেবিল, এইসব কাপড় চোপড়, অন্য অলঙ্কার কিছু আসলো, এটি লয়ে গেছে, টাকা পয়সা আসলো। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের কি বক্তব্য রয়েছে এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়েই কিন্তু একটা চাঞ্চল্য বিরাজ করছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই চোরেদের উপদ্রব যেভাবে গোটা রাজ্য জুড়ে বৃদ্ধি পাচ্ছে তাকে কেন্দ্র করে কিন্তু এলাকার সাধারণ মানুষ, গোটা রাজ্যের সাধারণ মানুষ অনেকটাই নিরাপত্তাহীনতায় ভুগছেন। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।